হ্যাঁ, ধন্যবাদ ভাইকে। আসলে উনি বিদ্যুৎ সম্পর্কে আমাদের সমাবেশে বক্তব্য রেখেছেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিদ্যালয়ে আসার জন্য। আমরা সবাই তো শিক্ষার্থী, তাই না? আচ্ছা, আমরা আমরা তো সবাই, আমাদের বাসায় বিদ্যুৎ আছে, কিন্তু আমাদের বাসায় সবাই বিদ্যুৎ ব্যবহার করি না? তো সবাই যেহেতু বিদ্যুৎ ব্যবহার করি, আমাদের কিন্তু বিদ্যুতের বিভিন্ন জিনিসপত্র আছে। তারপরে আমরা মোবাইল চার্জ দিতে চাই। তারপরে বিভিন্ন সময় দেখবা যে বাবা মা অনেক সময় কিন্তু আমাদের বলে যে আম্মু একটু সকেটটা লাগাও তো, বা বাবা একটু সকেটটা লাগাও তো, এরকম বলে না? তো আমরা যখন এই বিদ্যুতের জিনিসগুলি ব্যবহার করব বা কোনো সকেট লাগাতে যাব অথবা যে কোনো ধরনের বিদ্যুতের কোনো জিনিস যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই আমরা সতর্কতার সহিত করব, ঠিক আছে? আর কোনো সময় যেটা আমরা না বুঝি, বিদ্যুতের কোনো জিনিস যদি আমরা না জানা থাকি, আমরা না বুঝি, তাহলে আমরা আমাদের বাবা মাকে অবশ্যই আমরা কি করব, বলবো যে এটা আমরা পারি না অথবা এটা আমরা বুঝি না। তাহলে বিদ্যুতের যে কোনো জিনিসই কিন্তু ঝুঁকিপূর্ণ। তো বিদ্যুৎ ব্যবহার করতে গেলে আমাদেরকে সতর্ক থাকতে হবে, তাই না? তো আমরা তো ছোট মানুষ, আমরা বুঝতে পারি না অনেক সময়। তো আমরা যেটা না বুঝি বিদ্যুতের জিনিস, সেটা আমরা আমাদের বড়রা যারা আছে, আমরা বড়দেরকে কাছে জিজ্ঞেস করে তারপরে কিন্তু আমরা বিদ্যুতের জিনিসগুলি ব্যবহার করব। আর অনেক সময় আমরা যারা ছোট মানুষ আছি, তারা কিন্তু কার্টুন পছন্দ করি। তো কার্টুনে দেখতে দেখতে অনেক সময় দেখা যায় যে মোবাইলে চার্জ শেষ হয়ে যায়। তো চার্জ শেষ হয়ে গেলে আমরা কিন্তু মোবাইলটা চার্জের ভিতরে লাগিয়ে তারপর আমরা কখনো মোবাইল ব্যবহার করব না, বা মোবাইল টিভি দেখবো না, বা মোবাইলে কার্টুন দেখবো না, ঠিক আছে? মনে থাকবে এটা। তো আমরা অবশ্যই বিদ্যুৎ নিয়ে সতর্কতা থাকার চেষ্টা করব, তা না হলে কিন্তু আমাদের বিদ্যুতে শর্ট খাবো, কারণ শর্ট খেলে কিন্তু মানুষ মারা যায়। তো সুতরাং বিদ্যুৎ ব্যবহার করতে হলে আমরা অবশ্যই সচেতন থাকবো নিজেরা, এবং অন্যদেরকেও সচেতন করার চেষ্টা করব। আর যদি কখনো বিদ্যুতের লাইন চলে যায়, তাহলে বাবা মাকে বলে দিব যে আমাদের লাইন চলে গেছে, বিদ্যুৎ অফিসকে ফোন দিয়ে জানাইতে যে লাইন চলে গেছে, ঠিক আছে? আমরা তাহলে কি করব, সতর্ক থাকবো নাকি? আমরা সবাই সতর্ক থাকবো। আর স্কুলে আমরা আসলে অবশ্যই, স্কুলে যেহেতু ফ্যান বাতি বিভিন্ন কিছু আছে, এগুলি আমরা ব্যবহার করার সময় যখন আমরা ক্লাস থেকে বের হয়ে যাব সবাই, তখন আমরা যদি চেষ্টা করে পারি তাহলে আমরা সুইচটা অফ করে দেব। আর অযথা কোনো সুইচ ইচ্ছামতো বাটনগুলি চাপ দেওয়ার মাধ্যমে আমরা সেগুলি নিয়ে খেলাধুলা করব না। কারণ অনেক সময় আমরা অনেকে মনে করি যে একবার চালু করতেছি, একবার বন্ধ করছি, আরেকজনে চালু দিচ্ছি, আরেকজনে বন্ধ করছি। এটা কিন্তু যে কোনো সময় ব্রাস্ট হয়ে যেতে পারে। তো ব্রাস্ট হয়ে গেলে কিন্তু আমরা শ্রেণীকক্ষে যা কিছু থাকবে সব কিছু কিন্তু পুড়ে যাবে, তাই না? তো আমরা অবশ্যই শ্রেণীকক্ষে আমাদের যে সুইচগুলি রয়েছে সেগুলিকে আমরা সচেতনভাবে ব্যবহার করার চেষ্টা করব, যদি আমরা সুইচটা দিতে চাই। আর আমরা ছোট মানুষ যারা আছি, তারা কখনোই বিদ্যুতের সুইচ দিতে যাব না। যদি বড় কেউ থাকে, আমরা তার সহযোগিতা নেব, যে আমাদেরকে এই সুইচটা একটু দিয়ে দেন, বা আমরা এটা পারছি না, আমাদেরকে একটু বুঝিয়ে দেন, ঠিক আছে? মনে থাকবে। আমরা অবশ্যই বিদ্যুৎকে সচেতনভাবে ব্যবহার করব, এটাই। তো আশা করি যারা এই ভিডিওটি দেখছেন, আমি একটা স্কুলে রয়েছি। এই স্কুলটার নাম কি প্লিজ? মধ্য দিগলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি এখন আছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডিসিপ্লিন অনুযায়ী খুব সুন্দর কিন্তু একটা পরিবেশে এদেরকে পিটি, যেটা আমরা করেছিলাম আগে, সেটা করানো হয়, সমাবেশ। তো এটা কিন্তু একটা ভালো একটা জিনিস অবশ্যই। তো আমরা যদি আসলে চেষ্টা করি, আমরা কিন্তু ছোটবেলা থেকে সবাইকে গড়ে উঠাতে পারি যে ডিসিপ্লিনটা কাকে বলে। তো আমরা অবশ্যই এই ভিডিওটার মাধ্যমে কিন্তু অনেক কিছু শিখতে পারবো। তো আপনারা যারা এই ভিডিওটি যদি ভালো মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমি একজন, আপনারা একটু কিছু যদি বলতেন। তো আমি একজন এখন এখানকার শিক্ষকদের সাথে একটু কথা বলতে চাই। তো আপনারা দেখেন উনি দিক নির্দেশনামূলক কিছু বলবেন। হ্যাঁ, ধন্যবাদ ভাইকে। আসলে উনি বিদ্যুৎ সম্পর্কে আমাদের সমাবেশে বক্তব্য রেখেছেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিদ্যালয়ে আসার জন্য। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিদ্যালয়ের আশেপাশে যে লাইনগুলো আছে, ওনারা আজকে সেখানে অভিযান দিচ্ছেন। আমরা আশা করছি উনি মাঝে মধ্যে এসে শিক্ষার্থীদেরকে এইভাবে আমাদের স্কুলের পাশাপাশি অন্য বিদ্যালয়কে সচেতন করবেন। সেজন্য ওনাদেরকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। জি, ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা সুন্দর কথা শুনলাম। তো আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে আমরা প্রতিটা স্কুলে এরকম যে আমরা সচেতনতা তৈরি করতে পারি। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি, আপনারাও ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন। এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের বাচ্চা কাচ্চাদের জন্য সচেতনতামূলক বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসবো। ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। ওকে, ধন্যবাদ।